আসসালামু আলাইকুম। হেসেল ঠালোর হেসেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো খুব সহজ সরষে ইলিশ রেসিপি। এর জন্য ভিডিও শেষ অবধি আমার সাথেই থাকবেন। সরষে ইলিশ রান্নার জন্য নিয়ে নিলাম 4 পিস ইলিশ মাছ, আর নিয়ে নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো সব কেটে ধুয়ে নেব এবং সর্ষেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সরিষাতে কিন্তু অনেক ধুলাবালি থাকে, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এরপর যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিব। কড়াইয়ের মধ্যেই একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিতে হবে, নিজের আন্দাজ মতো। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, যে যেরকমের ঝাল খাবে সেই রকমের পরিমাণে নিয়ে নিতে হবে। এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম লবণ আর রেডি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সর্ষের মশলাটা। এরপর সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায়। দেখুন কত সুন্দরভাবে মিক্স করে ফেলেছি। এরপরে সরিষার তেল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। আমি অল্প করেই দিয়েছি, কারণ সরিষাতে এমনিতেই কিন্তু তেল। তারপরে মাছগুলো দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে একটু সময় নিয়ে মাছগুলো মশলার সাথে মিক্স করে মাখিয়ে নিতে হবে। এরপর কিছু সময় একটু রেখে দিতে হবে। এরকম করে রান্না করলে মাছটা খুবই সুস্বাদু হয়। এরপরে একটু পানি দিয়ে দিতে হবে। আমি আমার ব্লেন্ডারের জারটা ধুয়েই পানি দিয়ে দিয়েছি, কারণ এটার সাথে একটু মশলা লেগেছিল। এই রান্নাটা কিন্তু একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এরপরে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে রান্নাটার স্মেল খুব সুন্দর হয়। এরপরে আমি আবারও ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু উল্টিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে রান্না করতে করতে ঝোলটা শুকিয়ে আসবে। এরপর একটু পানি দিয়ে নিতে হবে। এরপর পানিটা শুকিয়ে আসলেই হয়ে যাবে খুব মজাদার স্বাদের সরষে ইলিশের রেসিপি। এটা কিন্তু খুবই সহজ এবং একটা শর্টকাট রেসিপি বলতে পারেন। এই সহজ রেসিপিটি কিন্তু সবাই রান্না করতে পারবে। এটা কিন্তু আমার বাসায় খুবই সুপারহিট হয়েছিল এবং খেয়ে সবাই পছন্দ করেছে। এই হচ্ছে আমার আজকের রেসিপি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।